হঠাৎ কেমন যেন সবকিছু ভালো, হঠাৎ ভোরটা কেমন পাল্টে দিয়েছে দিন, হঠাৎ ভোরটা কেমন পাল্টে দিয়েছে দিন। হঠাৎ ভোরটা কেমন পাল্টে দিয়েছে দিন। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা দিনের সকালের মতো হয়তো আমরা ঘুম থেকে উঠি, আমরা ভাবি যে একটা নতুন সকাল হবে, আবারও নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। ঠিক তাই, এটাই হয়। কিন্তু তারপরেও ভোরের রংটা একটু অন্যরকম থাকে। কারণটা হচ্ছে হয়তো কিছুদিন আগেই সকালে হয়তো আমরা ঘুম থেকে উঠেই গাছের পাতার মধ্যে শিশিরের বিন্দু দেখতে পেতাম। আর আজকে ভোরে যখন উঠলাম, হয়তো সেই চেনা যে ছবিটা তার কিছুটা বদল এসেছে। যত দিন এগিয়ে যাবে তত আরও বদল আসবে। ঠিক তেমন করেই আমাদের জীবনের মানেটাও পাল্টে যায়। আজ আমি জীবনের মানে বলতে যা বুঝি, হয়তো আগামীকাল বা তারপর আরেকটু অন্যরকম হবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের চলতে হয়, চলতে হবে, চলতে হচ্ছে, তাই না? সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অভিজ্ঞাপনের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি অঙ্কিতা, আর সেই সঙ্গে আমি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে দীপিকা। তো আমরা দুজনে মিলে শুরু করে দিলাম আমাদের আজকের অভিজ্ঞাপনের আসর। তো শ্রোতা বন্ধুরা, চলুন এগিয়ে যাই আমাদের এই অভিজ্ঞাপনের আসরে। আর এখন জানিয়ে দেবার পালা সেটা হচ্ছে আমাদের ইতিহাসের পাতা কেন আজকের দিনে স্মরণীয়। হ্যাঁ, ইতিহাসের পাতা ঘাটলে দেখব 1781 সালের স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস এই গ্রহটি আবিষ্কার করেন আজকের এই দিনেই। কলকাতার আনন্দবাজার পত্রিকা 1922 সালের আজকের দিনেই প্রথম প্রকাশিত হয়েছিল। 1930 সালের আজকের দিনেই সৌরমণ্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়েছিল। 1844 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন মনমোহন ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যারিস্টার ছিলেন তিনি। 1739 সালের এই দিনেই প্রয়াত হয়েছিল সুবাদার সুজাউদ্দিন খাঁ। এই ছিল ইতিহাসের পাতা থেকে নেয়া কিছু তথ্যাবলী। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতা কেন স্মরণীয় সেটা তো আপনাদের জানিয়ে দিলাম। এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আমাদের লিখছি তোমায় পর্বে আজ প্রথম কার চিঠিখানি পড়ে শোনাবো। যার চিঠি আজ প্রথম আপনাদের পড়ে শোনাবো তিনি হচ্ছেন কিশোর বন্দ্যোপাধ্যায়। তিনি কি লিখেছেন চলুন পড়ে শোনাই। প্রিয় মহাশয়া, লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা কেউ আমল দেয় না। যেহেতু নারী আমাদের সমাজ ব্যবস্থায় অনেক আগে থেকে ঘুণ ধরা, এখান থেকে কি বা ভালো আশা করব আমি নিজেও বুঝে পাই না। আমাদের দেশের মাটিতে কত মহাপুরুষের জন্ম। নারী যেমন আছে মা শারদা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মাদার টেরেসা, সিস্টার নিবেদিতা থেকে শুরু করে সন্ধ্যা মুখোপাধ্যায়, তবুও এই মাটির সাধারণ মানুষ মূল্য দেয় না। এখানে মূল্য পায় রাজনীতি ও অর্থ, গুণের কদর তো কেউ করে না। যেমন বিশ্বকাপ ক্রিকেট মহিলা বিশ্বজয় করল, কোথায়? কিছু নেই। অবাক লাগে শুনতে, দেখতে। বাংলা কাউকে কোনো দিন কদর করবে না, আছে খুঁজে নিতে হবে। আজ এখানেই শেষ করলাম। সঞ্চালনায় কে আছে জানি না, তবু নমস্কার, একান্ত ভালোবাসা নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। কিশোর বন্দ্যোপাধ্যায়, ঘোর দৌড় চটি, উদয়াচল পাড়া, পূর্ব বর্ধমান।
জানিয়ে দিলাম আমাদের আজকের প্রথম চিঠিখানি। এবারে জানিয়ে দেব দ্বিতীয় চিঠিখানি। কে লিখেছেন? লিখেছেন বেগম নূরবানু খাতুন, স্বপ্নপুরী, পাইকপাড়া, মুসলিম পাড়া, নলহাটি, বীরভূম থেকে। চলুন শোনাই তিনি কি লিখেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। অথচ দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক টাকা টাকা করে ছুটে বেড়াচ্ছে। যার আছে সে আরো বেশি চাই, যার নেয় সেও চাই। আমরা দেবতাদের কাছে সবসময় বলছি, ইয়াশো দেহি, ধন দেহি। মন্দির, মসজিদ, গির্জায় দুই দল লোক ভিক্ষে করছে, একদল ভিতরে আর একদল বাইরে। সবাই খালি বলছে, দাও দাও, আরো দাও। টাকার জন্য লোকে কত নিচে নামছে বলতে পারো বিজ্ঞাপন? মানুষ মানুষকে পণ্য করছে, মানুষ মানুষকে জীবিকা করছে, নারীকে বিক্রি করে দিচ্ছে। তবে খোদা যাকে দেয় ছাপ্পার ফার কে দেতা হয়। আমাদের সনাতন কাকু লটারি বিশ্বাস করে না। সে বলে ও ফালতু জিনিস, টিকিট কাটা মানে পয়সা নষ্ট করা। একদিন বাস স্ট্যান্ডে নেমেছে, পেছন পেছন পাড়ার গণেশ তাকে ডাকছে, ও সনাতন কাকু, একটা লটারি টিকিট আছে, যদি একটু নিতেন। কাকু লটারি টিকিটটা নিলেন, খানিক দূর গিয়ে একটু ঝোপে ফেলে দিলেন। পরদিন গণেশ কাকুর কাছে এসে বললে, এই টিকিটটা আমাকে দিন। কেন দেব? আর ওই টিকিট আমি ফেলে দিয়েছি। করেছেন কি? ওই টিকিটে ফার্স্ট প্রাইজ এসেছে। সনাতন কাকু খানিকক্ষণ পরে গিয়ে দেখেন টিকিটটা ঝোপের এক কোনায় চুপচাপ পড়ে আছে। খোদা जिसको देता है उसको ऐसे ही देता है। বেগম নূরবানু খাতুন, স্বপ্নপুরী, পাইকপাড়া, মুসলিম পাড়া, নলহাটি, বীরভূম। শ্রোতা বন্ধুরা, এবারে যেটা পড়ার পালা সেটা হচ্ছে আমাদের আজকের এই পর্বের পরের চিঠিখানি। তো পরের চিঠিখানি যিনি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন স্বপন কুমার প্রামাণিক। তিনি কি লিখেছেন আপনাদের পড়ে শোনাই। ফাগুনের ভাগ অভিজ্ঞাপন। অতি চর্চিত কবি নজরুলের সেই মহার্ঘ উক্তি দিয়েই বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, যা কিছু কল্যাণকর, অর্ধেক তার সৃজে আছে নারী, অর্ধেক তার নর। তবু আদিতে নারী ছিল পুরুষের দাক্ষিণ্য প্রার্থী, অন্তঃপুরবাসী, অসূর্য স্পর্শা, কেবল পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। নিত্য ঘৃণিত প্রবাদে নারী নরকের দ্বার থেকে সবলে পৃথিবীর যাবৎ ঐশ্বর্যের অর্ধেক দাবিদার হয়ে প্রতিষ্ঠিত হয়েছে সংসারের লক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, জ্ঞানের লক্ষ্মী হয়ে। হেঁসেল থেকে যুদ্ধক্ষেত্র, সংসদ থেকে আদালত, সেনানী থেকে সেনারানী, নাবিক থেকে বৈমানিক, তাদের বিক্রমের উড়ান যাত্রা আজ অব্যাহত। আজ আপন কৃতিত্বের দাবিদার হয়ে অর্ধেক আকাশ রূপে ব্যঞ্জিত। অহল্যার জাগরণ রামচন্দ্রের পুণ্য পাদস্পর্শে নয়, অহল্যার উত্তরণ চমকপ্রদ সমর বিজয়ের কর্মণে রামচন্দ্রকেই অবতারত্ব দানে। অরুন্ধতী, গায়ত্রী, লোপামুদ্রা, খনা থেকে লক্ষ্মীবাইয়ের পথ ধরে প্রীতিলতা, মাতঙ্গিনী, সরোজিনী, ইন্দিরা, দ্রৌপদী মুর্মু প্রমুখ অজস্র কীর্তিমতীর কালজয়ী আলোকোজ্জ্বল সংগ্রামী অভ্যুত্থান আমাদের বিমোহিত করে। একক পুরুষের মিথ্যা অহমিকা ভেঙে দেয়। নিঃসন্দেহে নারীর আপন ভাগ্য জয়ের অধিকার ব্যঞ্চিত করে। এই ধরিত্রীতে একমাত্র তাঁরই কন্যা ভগিনী জায়া জননীর দশভুজারূপে অধিষ্ঠান। পুরুষের নয়, নারী দিবসের বিনম্র শ্রদ্ধায় স্বপন কুমার প্রামাণিক, হানুভুয়া, পূর্ব মেদিনীপুর,
সূচক 721-625। আঁচল ভরা শস্য তোমার, তৃষ্ণা ভরা জল, তোমার মায়ায় তোমার ছায়ায় স্নিগ্ধ করতল, অন্ধকারের সাত সীমানায় আলোয় আলো তুমি, নারীর টানে জড়িয়ে রাখো আমার জন্মভূমি। নিজের রক্তে দাও এঁকে দাও যুদ্ধ জয়ের টিকা, স্বপ্নে আমার মুগ্ধ স্বদেশ মাতৃকা, মাতৃকা, মাতৃকা। আমি আমি করে জুড়েছি আমরা নাড়িতে আদিম টান। দুধে ভাতে তুমি ভালো থেকো আজ আমাদের সন্তান। জ্যোৎস্নার দেশে খামারের গান একই সে হৃদয় জুড়ে, যে কোনো শর্তে উঠবে চাঁদ বিসমিল্লাহর সুরে। আমাদের গান, আমাদের এবারে শেষ চিঠিখানি পড়ব আমাদের বিজ্ঞাপনের লিখছি তোমায় পর্বে। চিঠিখানি লিখেছেন অরূপ মণ্ডল, শরৎপল্লী, গোলাপবাগ, পূর্ব বর্ধমান থেকে। চলুন শুনি তিনি কি লিখেছেন। মুম্বাইয়ের একটি আলোকোজ্জ্বল হলঘরে চলছিল জমাটি নৃত্যানুষ্ঠান, আর সেদিনের সেই অনুষ্ঠানে ভারতনাট্যমের এক উদীয়মান নৃত্যশিল্পী নৃত্য প্রদর্শন করে দর্শকদের মোহিত করে দিয়েছিলেন। পরের দিন সংবাদপত্রে চোখ রেখে দর্শকদের অনেকেই জানতে পেরেছিলেন যে আসলে মঞ্চে যিনি নৃত্য প্রদর্শন করছিলেন তিনি একটি কৃত্রিম পায়ের সাহায্যে নিয়েই তা করছিলেন। মুম্বাইয়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিজের ডান পাটি হারিয়েও ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেননি এই তেজস্বিনী নারী। মেনে নেননি হার, লড়াই করে জীবনের স্বাভাবিক স্রোতে ফিরে এসেছিলেন এই বীরঙ্গনা। তার অভিধানে পরাজয় বলে কোনো শব্দের অস্তিত্বই ছিল না। এই অপরাজিতা নারী আর কেউ নন, তিনি হলেন ভারতনাট্যমের এক প্রতিভাময়ী নৃত্যশিল্পী সুধা চন্দন, যার মূল্যবান পরামর্শ লিপিবদ্ধ রয়েছে আ প্রোফাইল ইন কারেজ গল্পের উপসংহার পর্বে ডু নট লিভ এভরি মোমেন্ট কাটিং ডেথ। নিজেদের জীবন দিয়ে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদাদাররা নির্ভীক স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের নাম খোদাই করে গেছেন ইতিহাসের পাতায়। মানুষের অন্তরে মহাকাশে পা রেখে এক কালজয়ী ভারতীয় নারী হিসাবে কল্পনা চাওলা নিজেকে করে গেছেন অমর। মৃত্যুর কাছে পরাভাব মানেনি তার কীর্তি। বুলা চৌধুরী পেরিয়ে এসেছেন ইংলিশ চ্যানেল, বাচেন্দ্রী পাল এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। ম্যারি কমের মতো আজকের সাহসিনী নারীরা জয় করে আনতে পারেন অলিম্পিক পদক। আর এই অপরাজিতারা সত্যিই অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্য। কুর্নিশ জানাই তাদের, জানাই সাধুবাদ। তাদের লড়াই মানে সাফল্য, উত্তরণ, এটা অনস্বীকার্য। নারীকে দিতে হবে আপন ভাগ্য জয় করার অধিকার। আন্তরিক শুভময়তায় অরূপ মণ্ডল, শরৎপল্লী, গোলাপবাগ, পূর্ব বর্ধমান। মনে করো আমি সবার অচেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই,
রেখেছি গন্ধরাজ। মনে করো আমি সবার অচেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই আজ সকালের খোলা জানলায় দেখো রেখেছি গন্ধরাজ। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই মেয়ে, সেই মেয়ে। ধরো আমি সেই ডান পেটে মেয়েটাই, টেরাকোটা রং শরীরে জড়ায় আগুন মাখাবে তাই। ধরো আমি সেই ডান পেটে মেয়েটাই, টেরাকোটা রং শরীরে জড়ায় আগুন মাখাবে তাই। এবারে সময় আমাদের শ্রোতা বন্ধুদের কিছু তথ্য জানিয়ে দেওয়ার। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে জেলাভিত্তিক মহিলা জনশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ উত্তর ত্রিপুরায়। ত্রিপুরা মহিলা কমিশন 13 মার্চ অর্থাৎ আজ উত্তর ত্রিপুরার ধর্মনগর সার্কিট হাউসে সকাল 11টা থেকে জেলাভিত্তিক মহিলা জনশুনানি শীর্ষক এই শুনানি কর্মসূচি আয়োজন করছে। এই জনশুনানির সভাপতিত্ব করবেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়া, মাননীয় সভাপতি ত্রিপুরা মহিলা কমিশন। এই কর্মসূচিতে উত্তর ত্রিপুরা জেলার মোট 6টি অভিযোগ শুনানি করা হবে, যা বর্তমানে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের নিকট বিচারাধীন রয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত অভিযোগগুলির দ্রুত ও কার্যকর নিষ্পত্তি করা এবং অভিযোগকারী মহিলাদের জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়া। এছাড়াও অনুষ্ঠানের দিন নতুন অভিযোগ গ্রহণ ও শুনানি করা হবে। সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আদিবাসী মহিলা সমিতি পরিচালিত আগরতলা প্রগতি রোড স্থিত অনুরূপা একাডেমিতে 2026-27 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণী হতে 9ম শ্রেণী পর্যন্ত জনজাতি ছাত্রীদের ভর্তি চলছে এবং ছাত্রীদের বিদ্যালয়ে থাকা খাওয়ার জন্য কোনো খরচ বহন করতে হয় না। জানিয়ে দিলাম তথ্য। এবারে কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের কিছু কাজের খবরাখবর জানিয়ে দেওয়ার পালা। এনআইটি আগরতলাতে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক নিয়োগ করা হচ্ছে। মোট 32টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া 1 মার্চ থেকে 31 মার্চ 2026 পর্যন্ত চলবে। ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়ো ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগে রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন বিভাগে লোক নিয়োগ করা হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 মার্চ 2026। হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ 15 এপ্রিল 2026 পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য এনআইটি আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট nita.ac.in এই ওয়েবসাইটটি অনুসরণ করতে পারেন। সেই সঙ্গে আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আইডিবিআই ব্যাংক থেকে বিভিন্ন পদে নয়, পদের নামটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেই পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের সংখ্যা হচ্ছে 1100 আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এনি ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর হতে হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বয়স সীমা 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আগামী 19 মার্চের মধ্যে আপনারা সেখানে আবেদনপত্র জমা করতে পারেন। এছাড়াও যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা তাদের ওয়েবসাইট যেটা রয়েছে https://www.idbi.bank.in আবারও বলে দিচ্ছি https://www.idbi.bank.in জানিয়ে দিলাম আরেকটি কাজের খবর।
আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। টিএসসিএল বর্তমানে মূলত উচ্চপদস্থ এবং কারিগরি পদের জন্য আবেদন গ্রহণ করছে। ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর, জেনারেল ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইত্যাদি বিভিন্ন বিভাগে কিছু সংখ্যক পদের জন্য ইন্টারভিউর প্রক্রিয়া চলছে। ইঞ্জিনিয়ারিং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্ট পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 31 মার্চ 2026 পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের টিএসসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট tscl.in থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় নথি সহ এমডি TIECL কর্পোরেট অফিস আগরতলা এর ঠিকানায় পাঠাতে হবে। আরেকটি কাজের খবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পদের নামগুলো হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট এবং আরও অনেকগুলো রয়েছে। সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এনি গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক ডিগ্রি থাকতে হবে, বিআর্ক, বিকম, 10th পাস এবং সেই সঙ্গে 7th পাসও আপনারা অফলাইনে আবেদনপত্র জমা করতে পারেন। বেতনক্রম 35,000 টাকা থেকে 58,000 টাকার মধ্যে হবে, আর সেই সঙ্গে বয়সসীমা 24 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। তাহলে কাজের খবর জানিয়ে দিলাম। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। বন্ধুরা, এবারে কিন্তু একটু শরীর স্বাস্থ্যের খবর নেওয়া যাক। বসন্তকালের খুবই পরিচিত একটা রোগ যেটা হচ্ছে চিকেন পক্স বা জলবসন্ত। মূলত এটি একটি সংক্রামক ভাইরাস জনিত রোগ। সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও বড়রাও কিন্তু এ রোগে আক্রান্ত হতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই সংক্রমণের ঝুঁকি একটু বেশি বাড়ে। তাহলে চিকেন পক্স হলে আমাদের কি করতে হবে? রোগীকে আলাদা ঘরে রাখাই উচিত যাতে করে অন্যদের সংক্রমণ না হয়। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হালকা গরম জলে স্নান করতে হবে। জ্বর বা সমস্যা বাড়লে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বর্তমানে চিকেন পক্স প্রতিরোধের জন্য টিকা রয়েছে। সময় মতো টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই কিন্তু শ্রেয়। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্যের খবরাখবর তো জানিয়ে দিলাম, সেই সঙ্গে তথ্য জানিয়ে দিলাম, আর সেই সঙ্গে যেটা জানিয়ে দিলাম সেটা হচ্ছে কাজের খবর। এবারে অভিজ্ঞাপনের আসরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যেটা জানিয়ে দেবার পালা সেটা হচ্ছে আবহাওয়ার খবর। হ্যাঁ, আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী আজকের আকাশ কিন্তু সাধারণত মেঘাচ্ছন্নই থাকছে। রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং 23.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 46%। শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার খবর তো জানিয়ে দিলাম, আকাশ কেমন থাকবে সেটাও জানিয়ে দেয়া গেল। তো এবারে যেটা করার পালা সেটা হচ্ছে অভিজ্ঞাপনের আসর থেকে আমাদের বিদায় নিতে হবে। তবে আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকুন। আর একেবারে অভিজ্ঞাপনের শেষ পর্যায়ে এসে এটাই বলবো যে
ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। কারণ আজকাল আমরা ভালো থাকছি ঠিকই, কিন্তু সবাইকে ভালো রাখতে পারছি না, যেটা খুব দরকার আমাদের জীবনে। কারণ জীবনে হাসি, কান্না, আনন্দ, দুঃখ সবটাই তো থাকবে। সবকিছু মিলিয়ে আমাদের চলতে হবে। আর সেই সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো রাখতে হবে সবাইকে। তাহলে আজকের মতো বিজ্ঞাপনের আসর থেকে আমি বিদায় নিচ্ছি। আমি উপস্থাপনায় ছিলাম অঙ্কিতা সিংহ রায় এবং সেই সঙ্গে আমি ছিলাম দীপিকা সাহা। তো আমরা দুজনেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আর আজকের মতো অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নিয়ে চলে যাব পরবর্তী পর্বে। তবে আপনারা শুনতে থাকুন আমাদের আকাশবাণী আগরতলার অনুষ্ঠান। নমস্কার। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Akashvani presents Morning News. Good morning, I'm Sunil Verma.